শামীম শামীম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সে বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি, যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন, একইভাবে বাবাকেই। কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত, এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই। আফজাল হোসেন আপনি লিখেছেন, আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। পত্রিকা প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে। তারা বলছে, নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে, পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নাই, কি বলবেন পারে? দেখুন, এ বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ, একদিকে ওলামা ইকরাম দেশ জুড়ে ইস্তিসকার সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন, যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন। আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন। আমরা শুধুমাত্র সারা দেশে আলেম ওলামারা কি করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার, কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ, অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো। শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি, আর এবছর আমরা 3 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি। সারা দেশব্যাপী ওলামা ইকরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামা ইকরামের অবদান সেখানে অনেক বেশি। যারা হাসি ঠাট্টা করে, আমার তো তাদের প্রতি বরং আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ, যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক। সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যার হাতে সব কিছু, তিনি বৃষ্টি দিবেন, তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে তাদের স্পর্ধা কত বড়! এত বড় ইসলাম বিদ্বেষী, ইসলাম আল্লাহদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে, সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজের মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের আকিদা বিরোধী এ ধরনের দম্ভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে। পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব। খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ মাফ করুন। অবাক করা বিষয় হলো, ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারপর গায়ে কাদা মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা, এই জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই, এগুলো নিয়ে তথাকথিত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা শুনি না সচরাচর। আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর। তারা চায় শয়তানের রামরাজত্ব কায়েম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক। এদের পর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম একদিকে আল্লাহর কাছে ইস্তিসকার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন, অপরদিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন। অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন, কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না, না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে, না বৃক্ষরোপণ করছে, তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা ইকরামের করা কাজগুলোর সুফল তারা ভোগ করছে মাত্র।
এমডি মেহেদী হাসান ইমন লিখেছেন, কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে, তাহলে ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়েছেন, এই সুবিধাটা নেওয়া ঠিক হয়নি। কারণ অন্যায় এবং অবৈধ পথে উপার্জনের টাকার সুবিধা ভোগ করা উচিত নয়। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, কিন্তু এর মানে এই না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াতে সহযোগিতা করার মাধ্যমে আপনার পরবর্তী সমস্ত উপার্জনগুলো হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। কিন্তু পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এই ধরনের উপার্জনের সুবিধা নেওয়ার ব্যাপারে। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এতে কি উজু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে অজু ভঙ্গ হবে না। কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি অজু করেছেন, আপনার অজু ছিল, এটুকু নিশ্চিত। এখন অজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না, কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো অজু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর অজু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে, বিধায় আপনার অজু যায়নি। এবং এ জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে, যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়, তারপরে আপনার অজুর ক্ষেত্রে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার অজু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুরি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, আশিক মণ্ডল আপনি আবার লিখেছেন, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমরা যারা ইন্ডিয়া এবং প্রবাস থেকে আপনার কাছে প্রশ্ন করি তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার লাইভের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি। আশিক মণ্ডল, আপনার ইতিমধ্যে দুইটি প্রশ্ন আমাদের চোখে পড়েছে এবং সেগুলোর আলহামদুলিল্লাহ রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আসলে অগণিত প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে 3 বার কবুল বললে কি বিয়ে হয়? একজন সাক্ষী রেখে আপনি 3 বার কেন 300 বার কবুল বললেও বিয়ে হবে না, বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার নীতিমালা অনুযায়ী 2 জন সাক্ষী থাকতে হবে। তো 2 জন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না, বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। 2 জন সাক্ষীর উপস্থিতি, যারা ন্যায় নিষ্ঠাবান এরকম ভালো মানুষ, তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে। রশিদুল হক আপনি লিখেছেন, সামনে হজের মৌসুম, আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি, হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন? বা রশিদুল হক, আসলে ওলামা ইকরামের যে খুব বেশি কিছু করার আছে তা না, খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামা ইকরামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই। তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড ক্যারিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না। এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে, তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে, কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজ যাত্রা যাত্রীদেরকে আনা নেওয়া করে। তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে। এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে, সে তাদের দেশের ক্যারিয়ার করছে, তারা মানে মিলেজুলেই করছে অনেকটা। সন্দেহ নাই যে হজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয়, আবার আনার জন্য যেতে হয়, অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের 4 বার আসা যাওয়া হয়। কারণ হলো 1 লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন, এই 1 লক্ষ হাজি এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ, কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো আর থাকে না। আবার হজ শেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয়, এখান থেকে তো এত যাত্রী তখন থেকে যাত্রী থাকে না। শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের, সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই।
তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে আসছে, 4বার আসা যাওয়া করছে, সেজন্য 2বার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে, কিন্তু সে ডাবলটাও ক্রস করে চলে যায়, এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। সেটার সপক্ষে কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি জানি না, কেউ দিতে দেখিনি আমি। তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত, এবং বিশেষ করে হাবসহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার। ওলামা একরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই। তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা, বা কোনো জায়গায় নক করার সুযোগ থাকলে নক করা, অন্যদেরকে আল্লাহর ভয়ে দেখানো, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী অবশ্যই করব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তেসকা সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উল্টো দিকে রেখে, হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোন কোন মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে, তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন, এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা, পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন, এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই দুই রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে অর্থাৎ হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়। দুঃখিত। নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন, আমি আমার বিয়েতে প্রায় 10 ভরি গহনা পেয়েছি। আমার কোনো উপার্জনের মাধ্যম নেই। আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর। আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবৎ আমার জাকাত আদায় করছি। আমি কি 7.5 ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো? আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, 10 ভরি গহনা আপনি যেটা পেয়েছেন, সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই, আবার জাকাত ও দিতে পারছেন না আপনি, তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে 7.5 ভরির কম করে ফেললেন, আপনি তাকে 3 ভরি দিলেন, আপনি 7 ভরি রাখলেন, বা 7 ভরি 7.5 ভরির কম রাখলেন, 7.5 ভরি হয়ে গেলে আপনার পুরোটা জাকাত দিতে হবে। তো এভাবে আপনি করতে পারেন। তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন, আর কোনো উপার্জনের উপায় খুঁজে বের করলেন, সেটা বরং আপনার বেশি উচিত। সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান, একান্ত দিয়েই দিলেন, এটা কোনো অভিনয় নাটক না, বরং তাকে আপনি দিয়ে দিলেন, তো সেটা তো আপনি দিতেই পারেন, তো আপনার জাকাত আসবে না। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি লিখেছেন, একজন বক্তা টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা? তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয়, কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি, এবং আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকছি। যারা তরুণ উদীয়মান, তারা ওয়াজ হোক, নসিহত হোক, দাওয়াতি ফিল্ড হোক, এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত, পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত, বোঝা উচিত, তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে বিভ্রান্ত করবে। এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া, এটার আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই, তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না, তিনি কি মানুষকে নসিহত করবেন। তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না, আর অন্যদেরও তাকে নিয়ে টানি করা উচিত না, বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা, আরও সিনিয়র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাদের সোহবতে থেকে নিজেকে গড়ে তোলা, এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা?
নিশ্চিত বোঝার কোনো উপায় নেই, নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আযাব, এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই। তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্যয় বিপর্যয় দেখা দিবে তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে, অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে তারই লাভ। যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো। আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে, অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন, অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন, অর্থাৎ আল্লাহর আযাবই তার পতিত হয়েছে, এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার, তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো, তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে। তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন, কারণ আসলে কোনটা আযাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করব বান্দাকে। তো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন বলেছেন, এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদ আপদ, এ ধরনের বালা মুসিবত, সমস্যা, বিপর্যয় এগুলো হতে পারে। সো পরীক্ষা হতে পারে। আবার একইভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পেলাম যে বিপদ আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে, সেটি বোঝানো হয়েছে। তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে, আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে, উপকৃত করবে, কিন্তু কোনোটিকে নিশ্চিত করে বলতে পারবো না। মাহমুদুল হাসান লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে দুঃখিত, সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা নয়, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশে রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি, তাহলে ধর্মের ব্যাপারে কেনই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি প্রয়োজন হতো। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পূজা হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তেসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। আলী হাসান লিখেছেন এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। অবশ্যই দোয়া আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া কায়মার বাক্যে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি। বিশেষ করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আগিফনা, আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মারিআন গাদাকান, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে, নাফিআন গায়রা দারিন, উপকারী বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে না, আজরান গায়রা আজল, যে বৃষ্টি দ্রুততার সাথে হবে, খুব বেশি বিলম্ব হবে না। তো এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মার বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সবচেয়ে সংক্ষিপ্ত 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি চাই। তো এভাবে আমরা দোয়া করতে পারি। সঞ্জনা রিয়া, আপনি লিখেছেন মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়েজ হবে? ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে
অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না, তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে, মা সেটা নিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক, ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না, তাহলে সেক্ষেত্রে মার্জনাটা দেওয়া জায়েজ নেই এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই। আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের অধীনস্থ। এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র, তাদের টাকা পয়সা, সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয়। চাইলেই আমরা সন্তানের সম্পদের যা খুশি তা করতে পারি না। যদিও একটি হাদিস রয়েছে, আনতা ওমালুক আলী আবিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক, ব্যাপারটা সেরকম নয়। বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে, তার যতটুকু না নিলে নয়, তার প্রয়োজন পূরণের জন্য। অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন, তো ছেলের অগোচরে দিলে, ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয়, তাহলে সেটা জায়েজ নাই। আর যদি মনে হয় যে না, ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাখোশ হবে না, তাহলে সেটা তো ঠিক আছে, মৌন সমর্থনের মধ্যে থাকে, মৌন সম্মতির মধ্যে থাকে। নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনাহ হতে যাবে কেন? বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান, খরচ করে যান, দান করে যান আল্লাহর রাহে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সুন্নাহ। এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয়। যদি কারো সন্তান সন্ততি না থাকে, অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায়, বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত দেশে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুনাহ হবে না। যদি সন্তান সন্ততি ছোট থাকে, অথবা তারা এখন উপার্জনক্ষম হয় নাই, এই অবস্থা আপনি সব দান সাদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম। জায়ার আহমদ আপনি লিখেছেন, আমার স্বামীর ব্যাংকে 50 লক্ষ টাকা লোন আছে, তিনি হজ করলে কি হজ কবুল হবে? এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন, তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন, তাহলে সেক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে, যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো, তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে। অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে। তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য, আমরা সেটা দিচ্ছি, একটা সিস্টেমের মধ্যে আছে। তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না, বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে, হজ করার মতো লিকুইড মানি ইত্যাদি থাকলে, তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে। ফারুক হাসান আপনি লিখেছেন, হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে, অবশ্যই এটা হজের সাথে যায় না। একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না। বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি, যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি। সেই জায়গা থেকে একজন ইমানদার এই সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না। হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকথিত এই সমস্ত সেলফির কারণে। যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর দিকে রুজু হওয়ার কথা, আল্লাহর কে স্মরণ করার কথা, সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই, তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি, আমাদের ইমানের ত্রুটি, আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আধ্যাত্মিক প্রস্তুতি, সেটা ত্রুটিকে প্রমাণ করে। সো এ ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য 10টি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না। রবিন আক্তার লিখেছেন, তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? কেউ যদি তওবা করে ফেলেন এবং তওবা যদি তওবায়ে নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা হয়, যে তওবা তার হক আদায় করে করা হয়েছে, শর্ত পূরণ করে করা হয়েছে, এরকম তওবা যদি কেউ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই তওবার কারণে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আত্মা এবং নাযাম্বি কামা লা যামবা লাহু হাদিসে আসছে, যে ব্যক্তি তওবা করে
তা গুনাহ মাফ চায় আল্লাহ তাআলার কাছে এবং তওবার হক আদায় করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুনাহ আর থাকে না, এমনটি অবস্থা হয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমলনামাতে উঠবে না। এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তওবা সেভাবে করতে পেরেছেন। যদি তওবার হক আদায় করেই করতে পেরে থাকেন এবং আল্লাহ সেটা কবুল করে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের সে সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় থাকবে না। আ এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ভাই মুন্না খান, আল্লাহ তাআলা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন, এবং সৎ এবং নেককার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য। আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করবেন। অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন, তিনি যেন আল্লাহভীরু হন, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন। আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি। ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি আছে, নামাজ পড়া, এটাই দিনদারিতার জন্য যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে, নামাজ কালাম পড়ছে, আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট। অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র, কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন, আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্দী হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন, তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায়। এবং তার কাছে কোরআন এবং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না, বরং কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন, সোপর্দ করেন, বিনীত করেন, অবনত করেন। এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার। অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুসারী নন, হালাল হারামের বাছবিচার নেই, আল্লাহর ভয় তার মধ্যে নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে চারটি জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। লিমা আলিহা ওয়া লিজামালিহা ওয়া হাসাবিহা, কারোর সম্পদ, কারোর বংশমর্যাদা, কারোর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। আবার অনেকে ধার্মিকতা দেখে বিয়ে করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফা বিজাতিদ দ্বীন, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সবকিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আতাউল হক, আপনি লিখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি, মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুনের ওজন প্রায় 50 গ্রাম। দেখুন, ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ ইত্যাদি দিয়ে, একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি দেওয়া হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু, আরেকটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয়। তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা জায়েজ হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটা সুস্পষ্ট প্রতারণা। যেটা একেবারে সহনীয় পর্যায়ে, মানে এর নিচে আর সম্ভব না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার এই পরিমাণ ওজন আছে, তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই। 50 গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না। যদি এটা সহনীয় হয় এবং এর নিচে আর সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন, সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন। এমনি তৌফিকুর রহমান, আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন, এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ। তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন, সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তাআলার কাছে রাখবো। তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে কোরআন হাদিস জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে, শুধুমাত্র অবলম্বন করতে হবে।